কেউ একজন আপনাকে ছেড়ে গেছে আর আপনি তার পেছনে ছুটছেন, তাকে ব্লক আনব্লক করার খেলায় মেতে আছেন। এগুলো আজ এই মুহূর্তেই বাদ দিন, কারণ যে মানুষটা আজ আপনাকে ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছে, একদিন সে নিজেই কাঁদতে কাঁদতে আপনার কাছে ফিরে আসবে। তখন তফাৎটা শুধু এই হবে যে তার চোখে থাকবে অনুশোচনার জল আর আপনার মুখে থাকবে প্রশান্তির হাসি। জীবনে সবার সাথেই এমনটা প্রায়ই হয়, তাই না? যাকে নিজের সবটা উজাড় করে দেই, সম্মান, সময় আর ভালোবাসা দেই, সে একদিন না ভেবেচিন্তে হুট করে চলে যায়। আর তারপর আপনি ঠিক সেটাই করেন যা সবাই করে, কল করা, মেসেজ করা, ব্লক আনব্লকের খেলা। কিন্তু সত্যি বলতে আপনি যত তার পেছনে ছুটবেন, সে ততটাই আপনার থেকে দূরে পালাবে। তবে এবার এই পুরনো গল্পটা বদলাবে। এবার তার পেছনে ছোটার কোনো দরকার নেই। এবার তাকে অনুভব করানোর পালা যে সে আসলে কি হারিয়েছে। আর এর জন্য কোনো প্রতিশোধ বা রাগ দেখানোর দরকার নেই। শুধু এই 5টা কাজ করে দেখুন, একবার করুন। তারপর দেখবেন যে মানুষটা আপনাকে ছেড়ে গিয়েছিল, সে আগামীকাল আপনাকে ছাড়া বাঁচতেই পারবে না। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ, নিজেকে পুরোপুরি আড়াল করুন। প্রথম কাজটাই হলো নিজেকে পুরোপুরি গায়েব করে ফেলা। তবে খেয়াল রাখবেন, এটা কিন্তু মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য লুকোচুরি খেলা নয়, এটা নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর লড়াই। তাকে কোনো টেক্সট করা বা কল করা থেকে একদম দূরে থাকুন। সোশ্যাল মিডিয়াতে স্যাড স্ট্যাটাস দিয়ে বোঝানোর দরকার নেই যে আপনি কতটা ভেঙে পড়েছেন। আপনি এমনভাবে আড়ালে চলে যান যেন তার জীবনে আপনার কোনো অস্তিত্বই আর নেই। কারণ কাউকে নিজের ভুল বোঝানোর জন্য চুপ থাকার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। আপনি যখন একদম সাইলেন্ট হয়ে যান, তখন তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। সে ভাবতে থাকে আপনি কোথায় আছেন, কি করছেন, কার সাথে আছেন। প্রথম কিছুদিন হয়তো সে আপনাকে ইগনোর করে একটু শো অফ করে দেখাবে যে সে অনেক খুশি, কিন্তু ধীরে ধীরে তার এই মেকি হাসি মিলিয়ে যায়। যখন সে দেখবে আপনি কোনো ড্রামা করছেন না, বরং চুপচাপ নিজের মতো এগিয়ে যাচ্ছেন, তখন তার ইগো চরমভাবে আঘাত পায়। সে তো ভেবেই বসে থাকে যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না। আর আপনি যখন প্রমাণ করে দেন যে আপনি ভাঙেননি, বরং আরও স্ট্রং হয়ে উঠেছেন, ঠিক তখন থেকেই শুরু হয় তার আসল আফসোস। তাই গায়েব হয়ে যান আর নিজের ভেতরের শান্তিটা খুঁজে নিন। দ্বিতীয় ধাপ, খোলস পাল্টে নতুন এক আমির জন্মদিন। প্রথম ধাপে আপনি অদৃশ্য হয়ে তাকে বুঝিয়েছেন আপনার অভাব। এবার সময় নিজেকে এমনভাবে নতুন করে গড়ার যেন সে আপনাকে দেখেও চিনতে না পারে। বেশিরভাগ মানুষ ব্রেকআপের পর নিজেকে অবহেলা করে। চেহারায় মলিনতা, চোখের নিচে কালি আর অগোছালো জীবনযাপন করে ভাবে ও আমাকে এই অবস্থায় দেখলে হয়তো মায়া করবে। শুনতে খারাপ লাগলেও সত্যিটা হলো, মানুষের মায়া খুব ক্ষণস্থায়ী, আর দুর্বল মানুষের প্রতি কেউ আকৃষ্ট হয় না। তাই নিজের এই কষ্টটাকে আপনার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে ব্যবহার করুন। এখন আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী আয়নার সামনের ওই মানুষটা। প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলান। নিজের শারীরিক গঠন, ফিটনেস, ড্রেসিং সেন্স আর ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য নিয়ে আসুন যা আগে কখনো ছিল না। কাজের ভেতর নিজেকে ডুবিয়ে দিন। নিজের ক্যারিয়ার বা প্যাশনকে এমন একটা উচ্চতায় নিয়ে যান যা তার কল্পনারও বাইরে ছিল। সে হয়তো ভেবেছিল আপনাকে ছেড়ে গিয়ে সে জীবনে অনেক বড় কিছু অর্জন করবে। এবার তাকে দেখতে দিন যে আপনি তার চেয়ে যোজন যোজন পথে এগিয়ে গেছেন। যখন আপনার এই শারীরিক এবং মানসিক পরিবর্তন তার চোখে পড়বে, তখন তার ভেতরে একটা অদ্ভুত হীনমন্যতা তৈরি হবে। সে ভাববে, আমি কি এত দামি একটা হীরাকে কাঁচ ভেবে ফেলে দিয়ে আসলাম? আর হ্যাঁ, এই পরিবর্তনগুলো করে সোশ্যাল মিডিয়াতে শো অফ করার কোনো দরকার নেই। নীরবতাই এখানে সবচেয়ে বড় অস্ত্র। আপনার সফলতা আর পরিবর্তনের গল্প অন্য মানুষের মুখ থেকে তার কান পর্যন্ত পৌঁছাতে দিন। নিজের চারপাশের পরিবেশ বদলান। এমন মানুষদের সাথে মিশুন যারা আপনার জীবনকে সামনের দিকে টেনে নিয়ে যায়। যখন আপনি ভেতর থেকে পাল্টে যাবেন, তখন সে আপনাকে দূর থেকে দেখবে ঠিকই, কিন্তু আর কখনো স্পর্শ করার সাহস পাবে না। অনেক সময় আমরা জেদের বসে অনেক কিছু করে ফেলি। ওকে দেখিয়ে দেব আমি কি পারি। এই চিন্তাধারাটা আপাত দৃষ্টিতে মোটিভেশনাল মনে হলেও এর ভেতরে একটা বড় সমস্যা আছে। কাউকে দেখানোর জন্য যখন আপনি কিছু করেন, তখন আপনার জীবনের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে সেই মানুষটার হাতেই থেকে যায়। আপনার লক্ষ্য প্রতিশোধ নেওয়া নয়, আপনার লক্ষ্য হলো নিজের লেভেল আপ করা। আপনার ফোকাস তার ওপরে নয়, সম্পূর্ণভাবে আপনার নিজের জীবনের ওপর নিয়ে আসুন। তার চলে যাওয়ার পর জীবনের যে সময়টা আপনার বেঁচে গেছে, সেই পুরো সময়টা নিজের দক্ষতা বাড়াতে কাজে লাগান। নতুন কিছু শিখুন, আর্থিকভাবে আরও বেশি শক্তিশালী হন। নিজের চিন্তাধারাকে এমন একটা স্তরে নিয়ে যান যেখানে সস্তা ইমোশনের কোনো জায়গা নেই।
যখন আপনার মাইন্ডসেট, আপনার কথা বলার ধরন, আপনার ক্লাস আপগ্রেড হয়, তখন আপনাকে ছেড়ে যাওয়া ওই মানুষটা দূর থেকে আপনাকে দেখে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। সে বুঝতে পারে যে আপনি এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন যেখানে পৌঁছানোর যোগ্যতা তার আর নেই। তাকে ভুল প্রমাণ করার পেছনে 1 সেকেন্ডও নষ্ট করবেন না। আপনি শুধু আপনার কাজ করে যান। এমন একটা পরিস্থিতি তৈরি করুন যেন আপনার নামটা উচ্চারিত হলেই মানুষের চোখে একটা আলাদা সম্মান ফুটে ওঠে। আর এই সম্মানটাই হবে ওই মানুষটার অহংকারের কফিনের শেষ পেরেক। চতুর্থ ধাপ, তাকে শূন্যতা অনুভব করতে দিন, কিন্তু কখনো পিছন ফিরে তাকাবেন না। একটা নির্দিষ্ট সময়ের পর যখন সে বুঝতে পারবে যে আপনাকে ছাড়া তার জীবনটা আসলে কতটা ফাঁকা, তখন সে হয়তো ফিরে আসার চেষ্টা করবে। শুরুতে সে যে স্বাধীনতার আনন্দে মেতেছিল, এখন সেই স্বাধীনতাই তাকে বন্দী করে ফেলবে। আপনার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, আপনার দেওয়া নিঃস্বার্থ ভালোবাসা তাকে বারবার তাড়া করে বেড়াবে। তাকে এই শূন্যতাটা পুরো মাত্রায় অনুভব করতে দিন। আপনার চোখে মুখে এখন এমন একটা স্থিরতা আর আত্মবিশ্বাস থাকবে যা চিৎকার করে বলবে যে আপনি আর কারো জন্য অপেক্ষা করেন না। যখন মানুষ দেখে যে আপনি তাকে ছাড়াই জীবনে সব পেয়ে গেছেন, তখন তার আমি ছাড়া ওর কেউ নেই এই অহংকারটা চুরমার হয়ে যায়। সে হয়তো আপনার পুরনো মেসেজ পড়বে, ছবি দেখবে আর এক বুক হাহাকার নিয়ে ভাববে তার ভুলের কথা। কিন্তু এখানেই হলো সবচেয়ে বড় পরীক্ষা। সে যদি কখনো ফিরে আসতে চায়, কোনোভাবেই সেই পুরনো রাস্তায় আর পা বাড়াবেন না। কারণ যে মানুষটা একবার আপনাকে ভেঙে দেওয়ার সাহস করেছে, সুযোগ পেলে সে আবারও একই কাজ করবে। ভাঙা গ্লাস জোড়া লাগালেও তাতে যেমন দাগ থেকে যায়, তেমনি একটা ভাঙা বিশ্বাস কখনোই আর আগের মতো হয় না। তাই তাকে তার ভুলের চরম মূল্য চোকাতে দিন। প্রতিদিন প্রতি রাতে তাকে এই সত্যটা মেনে নিয়ে বাঁচতে দিন যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে নিজের হাতেই হারিয়েছে। পঞ্চম ধাপ, নীরবে চূড়ান্ত জয়। এখন আপনার জীবনের একটাই মন্ত্র, আর সেটা হলো আপনাকে যেভাবেই হোক জিততেই হবে। কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য নয়, শুধু নিজের জন্য জিততে হবে। আপনার জীবনের গল্পে ওই মানুষটার অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। এখন সময় আপনার নিজের সাম্রাজ্য গড়ার। যে চোখের জল আপনি একসময় ফেলেছিলেন, সেটাকে আপনার রকেটের ফুয়েল বানান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কথা দিন যে পরিস্থিতি যেমনই হোক, দুনিয়া যাই বলুক, আপনি আর থামবেন না। আপনার একমাত্র ফোকাস হবে আপনার ব্যক্তিগত উন্নতি, আপনার মানসিক শান্তি এবং আপনার আর্থিক স্বাধীনতা। যখন আপনি নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটবেন, তখন আপনার হারানো সম্মান, আপনার হারিয়ে যাওয়া হাসি, সব কিছু বহু গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আর তখন সেই মানুষগুলো আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করে, যারা একসময় আপনাকে পাত্তা দিত না। সবচেয়ে বড় জবাবটা কিন্তু মুখে দিতে হয় না, সেটা আপনার সফলতাই দিয়ে দেয়। তাই চুপচাপ নিজের কাজটা করে যান। দেখবেন আপনার এই সাকসেস দেখে সে ভেতরে ভেতরে ঠিকই বলবে, ইস, ওকে ছাড়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা ডার্ক সাইকোলজির কিছু হিডেন ট্রিক্স নিয়ে কথা বলবো। মানে সেই অদৃশ্য মাইন্ড গেম যার মাধ্যমে আপনি কাউকে একটি কথাও না বলে তাকে অনুশোচনা করতে বাধ্য করতে পারেন। এটা এমন এক সাইকোলজি যা কাউকে কন্ট্রোল করে না, বরং মানুষের মনে একটা গভীর প্রভাব ফেলে যায়। অস্পষ্টতার হাতিয়ার বা আনসার্টেনটি মানুষের একটা খুব সাধারণ সাইকোলজি হলো, যে জিনিসটা সে বুঝতে পারে না বা যার কোনো কুলকিনারা খুঁজে পায় না, সেটার প্রতি তার আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। খেয়াল করে দেখবেন, কোনো মুভি বা সিরিয়াল যদি হঠাৎ কোনো সাসপেন্স রেখে শেষ হয়ে যায়, আমরা সারা দিন সেটা নিয়েই ভাবতে থাকি। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। আপনি যখন কোনো কারণ, এক্সপ্লানেশন বা ইমোশনাল ড্রামা ছাড়াই নিজেকে পুরোপুরি সরিয়ে নেন, তখন তার মস্তিষ্ক এই হিসাবটা মেলাতেই পারে না। সাইকোলজি বলে, আমাদের যে আবেগগুলো বা কথাগুলো অসম্পূর্ণ থেকে যায়, সেগুলো পরবর্তীতে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। তাই তাকে কোনো কিছু ক্লিয়ার করার দরকার নেই। কোনো শেষ কথা, এমনকি একটা ফর্মাল গুড বাই পর্যন্ত তাকে বলবেন না। আপনার এই হঠাৎ আড়ালে চলে যাওয়াটা তার মাথায় একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করবে। সে দিনরাত শুধু একটাই কথা ভাববে, ও হঠাৎ করে এমনটা কেন করল। অভাববোধের নীতি বা স্কেয়ারসিটি প্রিন্সিপাল, যে জিনিসের সাপ্লাই যত কম বা যেটা যত দুর্লভ, তার ভ্যালু তত বেশি। মানুষের ভ্যালুর ক্ষেত্রেও এটা 100% সত্যি। আপনি যখন নিজেকে তার ধরাছোঁয়ার পুরোপুরি বাইরে নিয়ে যান, নিজেকে আনঅ্যাভেলেবল করে ফেলেন, মানে তাকে নিজে থেকে কোনো কল না করা, চ্যাটিং না করা বা লোক দেখানো কোনো অ্যাটেনশন না দেওয়া,
তখন সে আপনার এই অভাববোধে রীতিমতো হাঁসফাঁস করতে থাকে, কারণ এতদিন সে আপনার উপস্থিতিতে খুব অভ্যস্ত ছিল। এখানে একটা চমৎকার ডার্ক টুইস্ট আছে। যদি কোনো কারণে তার সাথে আপনার সামনাসামনি দেখাও হয়ে যায়, তবে তাকে খুব লিমিটেড সময় দিন। তার কোনো প্রশ্নের লম্বা এক্সপ্লানেশন দিতে যাবেন না। জাস্ট চোখে চোখ রেখে হালকা একটা হাসি দিন আর পাশ কাটিয়ে নিজের রাস্তায় চলে যান। আপনার এই খুব অল্প সময়ের উপস্থিতি আর রহস্যময় আচরণ তার ভেতরে আপনাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দেবে। রিভার্স এমপ্যাথি বা নীরবতার প্রলয়। কেউ যখন ইচ্ছে করে আপনাকে কষ্ট দেয়, তখন সে নিজের কাছে কোনো না কোনো যুক্তি দাঁড় করিয়ে নিজেকে সঠিক বলেই সান্ত্বনা দেয়। সে হয়তো মনে মনে ভাবে আপনি রেগে যাবেন, কান্নাকাটি করবেন বা ঝগড়া করবেন, কিন্তু আপনি যখন তার কোনো কথাতেই বিন্দু মাত্র রিয়্যাক্ট করেন না বা জবাব দেন না, তখন আপনি যেন তার বিবেকের সামনে একটা বিশাল আয়না দাঁড় করিয়ে দেন। তখন সে নিজেই নিজেকে জাজ করতে বাধ্য হয়। মনস্তত্ত্বের ভাষায় মানুষের রাগ যতটা না অপরাধবোধ তৈরি করে, তার চেয়ে 1000 গুণ দ্রুত অপরাধবোধ জাগিয়ে তোলে মানুষের নীরবতা। আপনি রাগ দেখালে সে তর্ক করার সুযোগ পেত, নিজের ইগোকে বাঁচানোর চেষ্টা করত, কিন্তু আপনার এই পিনপতন নীরবতা তাকে চরমভাবে লজ্জিত করবে। সে একা বসে ভাবতে শুরু করবে, আমি কি ওর সাথে একটু বেশিই অন্যায় করে ফেললাম? আর তার নিজের এই চিন্তাই তাকে ধীরে ধীরে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাবে। মানসিক সংঘাত বা ইমোশনাল ডিসোনেন্স। এবার তার মস্তিষ্কের ভেতরে একটা বিশাল কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি করার পালা। যখন সে দূর থেকে খেয়াল করবে যে আপনি আর আগের মতো ভেঙে পড়া মানুষ নেই, আপনার মধ্যে কোনো হতাশা বা উদাসীনতা নেই, বরং আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, নিজের কাজে ফোকাসড এবং কনফিডেন্ট, তখন তার মস্তিষ্ক একটা শর্ট সার্কিটের মতো ধাক্কা খাবে। সে নিজের ইগো নিয়ে ভাবতে শুরু করবে, ও যদি আমাকে ছাড়াই নিজের জীবনে এতটা হ্যাপি থাকে, তাহলে ওর জীবনে আসলে আমার ভ্যালুটা কি ছিল? ঠিক এই জায়গাটা থেকেই তার মানসিক বিপর্যয় শুরু হয়। তার ভেতরে জন্ম নেয় অনুশোচনা, অপরাধবোধ আর আপনাকে চিরতরে হারানোর একটা ভয়। আসলে প্রতিটি মানুষের ইগোই চায় যে সে যেন আপনার জীবনের গল্পের মেন হিরো বা ভিলেন হয়ে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে যে আপনি লাইফে অনেক দূর এগিয়ে গেছেন এবং তাকে আপনার গল্পের খুব সাধারণ একটা পাস্ট চ্যাপ্টার বা অতীত বানিয়ে দিয়েছেন, তখন তার নিজের প্রতি বিশ্বাসটাই ভেঙে চুরমার হয়ে যায়। রহস্যের মায়াজাল বা মিস্ট্রি অরা। আপনার জীবনের কারেন্ট স্টেটাস কি, সেটা কখনো তাকে জানতে দেবেন না। মনে রাখবেন, রহস্য সবসময় মানুষের ভেতরে এক তীব্র কৌতূহল জন্ম দেয়, আর সাইকোলজিতে কৌতূহলই হলো কাউকে হুক করে রাখার সবচেয়ে গভীর একটা উপায়। আপনি এখন সারাদিন কি করেন, নতুন কার কার সাথে মিশছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন বা ফিউচার নিয়ে কি ভাবছেন, এর বিন্দুমাত্র ধারণাও যেন সে না পায়। যখন সে আপনার বর্তমান সম্পর্কে পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে, তখন সে নিজের মাথাতেই আপনাকে নিয়ে নানা রকমের কাল্পনিক গল্প সাজাতে শুরু করবে। আর সবচেয়ে মজার এবং ভয়ঙ্কর ব্যাপারটা হলো, তার সাজানো এই গল্পগুলো তৈরি হবে তার নিজের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা থেকে। সে হয়তো ভাববে আপনি তার চেয়েও বেটার কাউকে পেয়ে গেছেন। ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় সত্যিটা হলো, আপনাকে নিজের মুখে একটা কথাও বলতে হবে না। জাস্ট নিজেকে আনপ্রেডিক্টেবল বা যাকে অনুমান করা যায় না এমন একজন মানুষে পরিণত করুন। আজ খুব স্বাভাবিক আচরণ করছেন, তো কাল পুরোপুরি আনঅ্যাভেলেবল। সে যতবারই আপনার সম্পর্কে নতুন কিছু জানার চেষ্টা করবে, ততবারই সে ব্যর্থতার দেয়াল দেখে ফিরে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক ফাইনাল ডার্ক সাইকোলজি রুল। যখন আপনি দেখবেন যে সে আপনাকে ভুলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, অথচ আপনি নিজে থেকে বিন্দুমাত্র কোনো চেষ্টা না করা সত্ত্বেও তার চিন্তায় আরও গভীরভাবে জায়গা করে নিচ্ছেন, তখন একটা শান্তির নিঃশ্বাস ফেলে বুঝে নেবেন যে আপনি তার সাইকোলজি পুরোপুরি জয় করে নিয়েছেন। পুরো ভিডিওর এই কথাগুলো যদি আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ, এবার অন্যের পেছনে না ছুটে নিজেকে সত্যিই বদলানোর সময় চলে এসেছে, তাহলে বিশ্বাস করুন, এই ভিডিওটা স্পেশালি আপনার জন্যই তৈরি করা হয়েছিল। একটা কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে কাউকে স্পেসিফিকভাবে কিছু প্রমাণ করে দেখানোর কোনো দরকার নেই। আপনি শুধু নিজের কাজটা এমনভাবে করুন যেন যে কোনো জায়গায় আপনার নামটা উচ্চারিত হলেই সবার চোখে আপনার জন্য একটা অটোমেটিক সম্মান ফুটে ওঠে। আমার এই কথাগুলো যদি একটু হলেও আপনার ইমোশনকে ছুঁয়ে থাকে, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন। কারণ কে জানে, আপনার দেয়া এই একটা লাইকের কারণেই হয়তো ভিডিওটা এমন কোনো ভেঙে পড়া মানুষের কাছে পৌঁছে যাবে যার এই মুহূর্তে কথাগুলো শোনা খুব বেশি প্রয়োজন ছিল। আর
আর আপনি যদি এমনই একদম রিয়েল লাইফ, ডিপ এবং পাওয়ারফুল মোটিভেশনাল কন্টেন্ট রেগুলার পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যান। কারণ আমরা এখানে শুধু গাল গল্প করি না, বরং মানুষের চিন্তাধারা এবং আত্মাকে পজিটিভভাবে পরিবর্তন করার মতো কন্টেন্ট নিয়ে আসি। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ডার্ক সাইকোলজির এই 5টা পয়েন্টের মধ্যে ঠিক কোন পয়েন্টটা আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী এবং ভ্যালুয়েবল মনে হয়েছে। কারণ আপনার এই ছোট্ট একটা কমেন্ট হয়তো অন্য কারো লাইফে একটা বিশাল পরিবর্তনের শুরু হতে পারে। তো চলুন এবার নিজের জীবনটাকে নতুন করে বানানোর কাজে লেগে পড়ি। দেখা হবে পরের কোনো রিয়েল এবং পাওয়ারফুল ভিডিওতে। সে পর্যন্ত নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন, শান্ত থাকুন আর জীবনের প্রতিটি পদক্ষেপে জিততে থাকুন।